তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি এই যে বেগুনের এই রোগটাই নিয়ে কিন্তু আলোচনা করব। এই রোগটা কিভাবে এসছে, এর প্রতিকার কি, সমস্ত কিন্তু ভিডিওটাতে আমি এটা আলোচনা করব বিষয়টা। দেখতে পাচ্ছেন এই যে বেগুনের গাছটা কিরকম হলুদ হয়ে গেছে। এই রোগটা কিন্তু মোটামুটি আপনার 3 থেকে 4 মাস আগে আমাদের মাঠে কিন্তু এসেছি। আচ্ছা, রোগটা কি কারণে হইতে পারে, কি কারণে হয়েছে, আর কি কীটনাশক দেবেন, সেই সব বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর পরবর্তীতে আপনাদের জমিতে কিন্তু এই রোগ আসবে না। আমি কিন্তু জমির সমস্ত চারাগুলো দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এই রোগটা, এই রোগ নিয়ে কিন্তু আলোচনাটা থাকবে আজকে। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা অনেকদিন পরে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। প্রথমে দেখালাম আপনাদের রোগটা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে ভালোভাবে আলোচনা করব। তো বন্ধুরা সবাই আশা করছি সবাই আমার সাথে থাকবেন আর সহযোগিতা করবেন। আর আপনাদের আশা করছি যে আপনাদের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের উপকার হবে। আপনাদের উপকার হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো বন্ধুরা দেখালাম আমি আপনাদের যে রোগটা এসেছে, আমাদের গত 3 মাস থেকে কিন্তু আমাদের মাঠে রোগটা এসেছে। আর এই রোগটার কিন্তু সমস্ত প্রতিকার বলবো। ভিডিওটি কিন্তু কোনো রকম ভাবে আপনারা স্কিপ করার চেষ্টা করেন না, কারণ আমি অনেক কটা জিনিসের অনেক কটা লক্ষণ বলবো কি কারণে হয়েছে আর কি দিলে আপনার এই রোগের হাত থেকে বাঁচবো। অনেকে কিন্তু বেগুনের জমি ভেঙে ফেলেছি, চারা বেলা আপনার 2 মাস 1.5 মাস পরে কিন্তু বেগুন অনেকে ভেঙে ফেলেছি, আমি নিজেও একটা জমি ভেঙে ফেলেছি। আর এই রোগটার উপরে কিন্তু আমার মোটামুটি আপনার 2 মাস থেকে একভাবে স্টাডি আছি যে কিসে আপনার এই রোগটা কমবে বা রোগটা আমাদের কাছে আসবে না, আর কি কারণে রোগটা এসছে, আর এর প্রতিকার কি 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 দিলে আমাদের এই রোগটা হবে না, সমস্ত বিষয় কিন্তু ভিডিওর মধ্যে আমি বলবো। তো ভিডিওটা আপনাদের প্রথমেই বলি যে আপনারা স্কিপ করবেন না, টেনে দেবেন না। তো চলুন বন্ধুরা আমরা কি ব্যবহার করি সেটা বলি, আর কি কারণে রোগটা এসেছে সেটা বলি। তো বন্ধুরা প্রথম থেকেই কিন্তু আমাদের এই বছর কিন্তু খুব খারাপ বছর। প্রথমে আমাদের ভীষণ খরার বছর গেছে। তা রোদের আপনার তাপমাত্রা যেটা ছিল, প্রচুর পরিমাণ তাপমাত্রা ছিল। তারপরে আপনার বৃষ্টি তো বৃষ্টি, একইভাবে বৃষ্টি হচ্ছে, ফাঁকা পাচ্ছি না। আচ্ছা, 2 দিন রোদ পড়ছে, যে 2 দিন রোদ পড়ছে তাপমাত্রা কিন্তু আপনার ব্যাপক তাপমাত্রা থাকছে। আপনার 40-এর কাছাকাছি তাপমাত্রা থাকছে, 35 থেকে 40-এর ভেতরে সবসময় তাপমাত্রা থাকছে। আবার দেখা গেলো 2 দিন তাপমাত্রা পড়লো, আবার বৃষ্টি হচ্ছে। এই কারণে কিন্তু আমাদের গাছে বিভিন্ন খাদ্যের অভাব হচ্ছে। আর সেই সব লক্ষণগুলো সব বলবো। আর ওই সব কারণে কিন্তু আমাদের এই গাছগুলা হলুদ হয়ে ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা প্রথমে দেখায় বড় গাছগুলা, দেখতে পাচ্ছেন এগুলো প্রাপ্তবয়স্ক গাছ। এই গাছে কিন্তু প্রথমে ছিল না, মোটামুটি 3 মাস আগে থেকে এই রোগ দেখা দিয়েছে এই বড় গাছে। তো এরকম টাইপের যে পাতা হলুদটা হয় সেটা কিন্তু একটা আছে মোজাইক ভাইরাস, কিন্তু এটা মোজাইক ভাইরাস না, এটা আপনার অন্য রোগ। আর কি রোগ সেটা বলছি, কি কারণে হচ্ছে এটা। আর যে আগে বললাম যে বিভিন্ন ভাবে কিন্তু আমি 2 মাস একভাবে স্টাডি আছে এই রোগটার উপরে। আমি অনেক শর্ট ভিডিওতে অনেক পয়সা কমেন্টে বলিওছে যে আমি খুব তাড়াতাড়ি ভিডিও এই বিষয় নিয়ে আনছি, এর প্রতিকার পাইলে আমি ভিডিও দিয়ে দেবো। এর প্রতিকার পেয়ে গেছি, সেই জন্য আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর কি কি দেবো সেটা আপনাদের দেখাবো লাইভ। আর কি সব আমি সাজেস্ট করবো কি কি দিলে এই রোগটা আমাদের হবে না। তো বড় গাছের রোগগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলা প্রাপ্তবয়স্ক গাছ, এই যে ভাইরাস গুলো দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা পাতা হলুদ গুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রাপ্তবয়স্ক গাছ এই জমি। তো আমি আজকে আলোচনা করবো ছোট নি, কারণ যে গাছটা আপনার হলুদ হয়ে গেছে সে গাছটা কিন্তু আমার, যে গাছটা আপনার হলুদ হয়ে গেছে সে গাছটা কিন্তু আর ভালো হবে না। যে ভিডিও আমি বললাম আপনার জমি সব হলুদ হয়ে গেছে, এবার এই পরিচর্যাগুলো করে আপনি ভালো করবেন, সেটা কিন্তু ভালো হবে না। আর যে গাছটা হয়নি সে গাছগুলা কিন্তু বাঁচানো যাবে, পরিচর্যাগুলো যদি ঠিকভাবে করেন আপনারা। পরিচর্যাগুলো যদি ঠিকভাবে করেন আপনারা, তাহলে কিন্তু এই রোগটা আপনার জমিতে আসবে না। আর দেখতে পাচ্ছেন এই গাছটা যখন হলুদ হয়ে গেছে, এই গাছটা কোনো রকম ভাবেই কিন্তু সারা হবে না, কোনো রকম ভাবেই কিন্তু সারা হবে না। কিন্তু অন্য যে গাছগুলো আছে আপনার ভালো যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো ভালো আছে, এগুলা কিন্তু আর নতুন করে হবে না, এটা গ্যারান্টি। আপনার 99% গ্যারান্টি আমি দেবো, 100 দিচ্ছি না। তো যে পরিচর্যাগুলো বলবো আপনারা যদি ব্যবহার করেন, সেগুলো যদি নিয়মগুলো মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের এই রোগটা আসবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চারাগুলা, এই চারাগুলো আগে দেখুন, কয়েকটা চারা আপনাদের দেখে দিই আমি। এই জমিটায় কিন্তু 300-400 মোটামুটি চারা লাগানো আছে জমিটায়। তো চারা 300-400-র মধ্যে কিন্তু 3টি চারা, জমিতে 3টি চারা কিন্তু এই রোগটা এসছে। আর আমি কিন্তু লাগানোর 3 দিন পর থেকে, মোটামুটি আজকে 20 দিন রোপণ করা হলো, 20 দিনের মধ্যে কিন্তু 3 দিনের মাথায় কিন্তু আমি স্প্রেটা করেছিলাম। এবার কি স্প্রে করেছিলাম সেটা আপনাদের দেখাই গেছে। চলুন পরিচর্যা করবেন, সমস্ত কিছু কিন্তু আজকে বলবো। প্রথম যেটা যে করণীয়টা আপনাদের সেটা আপনাদের বলি। তো বন্ধুরা প্রথম পরিচর্যা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন কাটিং প্লাস, দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন কাটিং প্লাস। তো বন্ধুরা রোগটা আপনাদের বললাম যে কি কারণে এসে আর বলি। রোগটা আপনার সঠিকভাবে কিন্তু গাছে যে আমাদের শিকড়গুলা, গাছের যে অতিরিক্ত বর্ষা অতিরিক্ত তাপমাত্রা, কারণ 2 দিন তাপমাত্রা হচ্ছে, তারপরে আবার 4 দিন বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু
গাছে আমাদের সঠিকভাবে শিকড়টা গঠন করতে পারছে না, শিকড়টা কিন্তু ছাড়তে পারছে না, সেই জন্য কিন্তু রোগটা হচ্ছে। সেই জন্য কিন্তু আমাদের শিকড়টাকে সবসময় ঠিক রাখতে হবে। আর কাটিং পাউডার এমন একটা জিনিস, আপনি যখন যে অবস্থায় দেবেন শিকড় কিন্তু গজাবে, শিকড় কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি করবে। সেই জন্য কিন্তু আমরা প্রথমে রাখবো কাটিং, দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন কাটিং প্লাস, এটা হচ্ছে আপনার গ্লোবাল এগ্রো কেমিক্যাল কোম্পানি, দেখতে পাচ্ছেন এটা। এই কাটিং পাউডার এই টেকনিক্যাল গুলো দেখলেন, এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানির হয়, আপনারা দোকানে গিয়ে কিন্তু আপনারা বললে কিন্তু এগুলো আপনাদের দিয়ে দেবে, যে এই কোম্পানি নিতে হবে এটাও না, আমাদের এলাকায় এইটা চল আছে সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। আর এটা কিন্তু আমি আজকে স্প্রে করব, সেটা আপনাদের দেখাবো। এটাতে কিন্তু আপনার 15 লিটার জলে কিন্তু আপনার 50 গ্রাম, 15 লিটার জলে 50 গ্রাম করে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন ড্রাম আছে, এই এক ড্রামে কিন্তু আপনাদের 50 গ্রাম এই কাটিং পাউডার দিতে হবে। তারপরে কিন্তু গোড়াতে স্প্রে করতে হবে। প্রথম পরিচর্যা কিন্তু এটা, এটা কিন্তু ভালোভাবে গোড়াতে স্প্রে করে দিবেন, তাহলে শিকড়টা মোটামুটি 24 ঘন্টার মধ্যে কিন্তু শিকড়টা দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। আর শিকড় কিন্তু বৃদ্ধি হলে কিন্তু আমাদের রোগটা হবে না, কারণ গাছে এই রোগটা আসছে বিভিন্ন খাদ্যের অভাব হচ্ছে, শিকড় করতে পারছে না, শিকড়টা এক জায়গায় থাকছি। তাহলে গাছটার যে এই যে গাছটা, এই গাছটা তো শিকড়টা সামান্য ছোট গাছ, এই যে অল্প দূরত্ব দিয়ে কিন্তু গাছটার শিকড় আছে। আর শিকড়টা যদি বৃদ্ধি না করতে পারে, তাহলে এখানে এইটুক জায়গার মধ্যে কতটুক খাবার থাকবে? এই যে গাছের এই লেভেল যদি খাবার থাকে, তাহলে শিকড় বৃদ্ধি হলে এইটুকু কদিন খাবার পাবে? কদিন খাবার পাবে? খাবার পাবে না। সেই জন্য রোগটা বিভিন্ন খাদ্যের অভাবে হয়ে যাচ্ছে। আর যখন আমি কাটিং পাউডারটা গোড়াতে স্প্রে করবো গোড়াতে, তখন কিন্তু শিকড়টা আমার দ্রুত বৃদ্ধি করবে, গাছটাই কিন্তু আমাদের যাই অন্যান্য আপনার যেগুলো ম্যাগনেসিয়াম সালফেট সালফার যেগুলো আছে, অনুখাদ্য যেগুলো আছে, সেগুলো সারের সঙ্গে কিন্তু প্রয়োগ করবো। আর এই কাটিং পাউডার মোটামুটি 15 দিন পর পর আমরা গোড়ায় স্প্রে করবো, শিকড়টা বৃদ্ধি করবে। আর খাবারটা যখন পেয়ে যাবে গাছে, তখন কিন্তু এই রোগটা আমাদের আসবে না। সেই জন্য আমরা কাটিং পাউডারটা আর গাছের স্বাস্থ্যের দিকে আমরা লক্ষ্য রাখবো সবসময়, কিন্তু হাই যত্ন, রোগ যেহেতু এবছরে এসছে হাই যত্ন রাখতে হবে, ঢিল দিলে কিন্তু হবে না। আচ্ছা, দ্বিতীয় স্টেপের এবার বলবো। তো বন্ধুরা, দ্বিতীয় স্টেপে যেটা করবেন আপনারা, বায়ারের রিজেন্ট আলট্রা, বায়ারের রিজেন্ট আলট্রা, আজকে আমি ওটা প্রয়োগ করব না, ওটা আমি আগামী দিন প্রয়োগ করবো। আজকে দোকানে পেলাম না, সেজন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। আগামী দিন কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে আমি ওটা দেখাবো। বায়ারের রিজেন্ট দানা আলট্রা, ওটা কিন্তু আপনার জমিতে ছিটাতে হবে, সবাই চেনেন। ওটা কিন্তু আপনারা জমিতে ছিটাইতে হবে। ওটা ছিটালে কি হবে, মাটির তলার যে শিকড়ের আমাদের পোকামাকড় গুলা, যে ভাইরাস গুলা, সমস্ত কিছু কিন্তু নষ্ট হবে। মাটির আপনার নিমাটোড, কেঁচো, বিভিন্ন রকমের পোকামাকড়, রুই, বিভিন্ন রকম পোকামাকড় কিন্তু আমাদের যেগুলো আছে মাটির তলায়, সেগুলো কিন্তু ওই বায়ারের রিজেন্ট আলট্রা কিন্তু আমরা যদি জমিতে ব্যবহার করি, তাহলে কিন্তু আপনার মোটামুটি এই রোগটা আমাদের আসবে না, এই রোগের হাত থেকে কিন্তু। আর বিভিন্ন রোগ কিন্তু আমাদের ওই বায়ার ওইটাতে ঠেকাবে, মাটির যে ভাইরাস গুলো সেগুলোকে নষ্ট করবে, পোকামাকড় গুলো নষ্ট করবে। তো বায়ারের যে রিজেন্ট আলট্রা, এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। বিঘা প্রতি মোটামুটি 1 কিলো ব্যবহার করবেন, তার বেশি দিতে পারলেও ভালো, 2 কিলো দিতে পারলেও ভালো। মিনিমাম কিন্তু 1 কিলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আচ্ছা, যাদের দেখবেন যে এই রোগের মধ্যে মোজাইক ভাইরাসের কোনো লক্ষণ আছে, মোজাইক ভাইরাসের যাদের লক্ষণ আছে, তারা কিন্তু আপনারা সপ্তাহে একদিন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, যেমন আপনার টাটা মিডা আছে, সুলেমান আছে, ধানকার আপনার মিডিয়া আছে, বিভিন্ন রকমের কিন্তু ইমিডাক্লোপিড আমাদের মার্কেটে পাওয়া যায়। সেগুলা কিন্তু আপনারা সপ্তাহে একদিন কিন্তু বেগুনে স্প্রে করবেন অবশ্যই। কারণ শুধু ওই চোষক পোকা বলি না, আপনাদের বিভিন্ন জাব পোকা, চোষক পোকা যেগুলো আছে, সাদা মাছি অল্প পরিমাণ থাকলে কিন্তু এই ইমিডাক্লোপিডে কিন্তু চলে যাবে। ইমিডাক্লোপিডের ভিডিও কিন্তু আমার অনেক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে। ওটা কিন্তু সপ্তাহে একদিন স্প্রে করবেন, দেখবেন 99% গ্যারান্টি দিলাম এই রোগটার আমি, আপনার জমিতে এই রোগটা হবে না। আর আমার জমিতে গাছও কয়েকটা দেখালাম, বললাম যে 400 গাছের মধ্যে মোটামুটি 3-4টি গাছ আছে। আমি পরবর্তীতেও জমিটা দেখি রাখেন, এই যে কলার পাশে সব আছে, এই জমি কিন্তু পরবর্তীতেও আপনাদের দেখাবো। গাছ বড় হইলে, এখন ছোট আছে আপনাদের দেখাচ্ছে না, সব গাছ বড় হইলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই রোগ কিন্তু আমি আসতে দেবো না, রোগের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে লড়াই করে যাবো আমি, এই রোগ কিন্তু জমিতে আসতে দেবো না। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন, যেভাবে বললাম, যেগুলো বললাম, এগুলা আপনারা ব্যবহার করুন, আর এই পরিচর্যাগুলো করুন, আর জমিতে সার অনুখাদ্য এগুলো ঠিক পরিমাণে দেন, তাহলে কিন্তু আপনাদের এই রোগের সম্মুখীন হতে হবে না। আর যে বন্ধুদের গাছ সব ওই রকম হয়ে গেছে, তাদের জন্য দুঃখিত, তাদের গাছগুলা কিন্তু আর ভালো হবে না। কিন্তু বেগুন হবে, ফলনটা একটু কম হবে, বেগুন হবে, সমস্যা নাই, আপনারা রাখলে রাখতে পারেন, আর না রাখলে সেটা আপনাদের ব্যাপার। তো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।